السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى: وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال تعالى وقال تعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ডাঙ্গা আন্তর্জাতিক 7 দিনব্যাপী সম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের মধ্যমণি আমার সম্মানিত দিনদার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়া, পর্দার আড়ালে থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের সম্মানিতা মায়েরা, বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সুন্দর আয়োজনে আসার মতো তৌফিক দিয়েছেন, বসার মতো তৌফিক দিয়েছেন, কিছু কথা বলার এবং শ্রবণ করার মতো তৌফিক দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে সেই মহান মনিবের দরবারে শুকরগুজার হই। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আপনাদের, যারা আপনারা আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, বিশেষ করে আপনারা আজকের এই প্রোগ্রামে কষ্ট করে এসেছেন, এর জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি।
আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে এর উত্তম বিনিময়ে দান করেন। আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে তিনটি আলাদা আলাদা সূরা থেকে তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম আয়াতটি হচ্ছে সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে কারিমা। অত্র আয়াতকে সামনে রেখে যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময় পৃথিবীতে পাঠিয়েছেন যখন গোটা পৃথিবীর মানুষ অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থার মধ্যে নিমজ্জিত ছিল। মানুষ চিন্তার দিক থেকে অন্ধকারে ছিল, মানুষ চেতনার দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষ আকীদার দিক থেকে বিশ্বাসের দিক থেকে অন্ধকারে ডুবেছিল, মানুষ তার ব্যক্তি জীবনকে কেন্দ্র করে অন্ধকারে ডুবেছিল, মানুষ তার পারিবারিক জীবনকে কেন্দ্র করে অন্ধকারে ডুবেছিল, মানুষ সামাজিক জীবনকে কেন্দ্র করে অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষ তার রাষ্ট্রীয় জীবনকে কেন্দ্র করে অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষগুলো ভালো মন্দের মধ্যে কোনো পার্থক্য করার জ্ঞান তাদের ছিল না, হালাল হারামের মধ্যে পার্থক্য করার জ্ঞান তাদের ছিল না, ন্যায় অন্যায় ইনসাফ এর মধ্যে পার্থক্য করার জ্ঞান তাদের মধ্যে ছিল না, নারীদের সামাজিক কোনো মূল্যায়ন ছিল না। এমন একটা অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে এই কোরআন দিয়ে তিনি গোটা দুনিয়াকে আলোকিত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে কিতাব সহকারে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। এই কোরআন দিয়ে পৃথিবীতে পাঠানোর কারণ কি ভালো করে শুনুন। গোটা দুনিয়ার মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থার মধ্যে ডুবে আছে। ওই মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে যাতে তাদের গোটা জীবন ব্যবস্থাটাকে আপনি আলোকিত করে দিতে পারেন, এজন্য আমি আপনাকে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে পৃথিবীতে পাঠালাম যাতে এই কোরআন দিয়ে মানুষের ব্যক্তি জীবনকে আলোকিত করে দিতে পারে, মানুষের পারিবারিক জীবনকে আলোকিত করে দিতে পারে, মানুষের সামাজিক জীবনকে আলোকিত করে দিতে পারে, মানুষের রাষ্ট্রীয় জীবনকে আপনি আলোকিত করে দিতে পারেন। গোটা জীবন ব্যবস্থা থেকে অন্ধকার দূর করে গোটা দুনিয়ার মানুষগুলোকে আপনি আলোকিত করে দিবেন, এজন্য কোরআন সহকারে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যেই সময়টা, যেই সমাজ ব্যবস্থা মানুষের কাছে ঘৃণিত, কিয়ামত পর্যন্ত যেই সমাজ ব্যবস্থাকে মানুষ ঘৃণার নজরে দেখে, অন্ধকারের যুগ বলে যেই যুগকে আমরা চিনি, যেই মানুষগুলো ছিল সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআন দিয়ে সবচাইতে নিকৃষ্ট মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে সর্বোত্তম মানুষে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খারাপ মানুষগুলো ভালো হলো কি দিয়ে? চিল্লা এখন কি দিয়ে? নিকৃষ্ট মানুষগুলো সর্বোত্তম মানুষ হলো কি দিয়ে? যেই সমাজ সবচাইতে নিকৃষ্ট ছিল ওই সমাজের মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত উত্তম বানিয়ে দিলেন, ওই সমাজকে সর্বোত্তম সমাজে রূপান্তরিত করে দিলেন কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছে, খায়রুল করুনে কারণে, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগের মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মানুষ, কিয়ামত পর্যন্ত আমার যুগের মানুষের চাইতে সর্বোত্তম মানুষ পৃথিবীতে আর কোনোদিন আগমন করবে না। তাহলে কোরআন দিয়ে মানুষ ভালো হয়, কোরআন দিয়ে মানুষ আলোর পথ পায়, কোরআন দিয়ে মানুষের ব্যক্তি জীবন আলোকিত হয়, কোরআন দিয়ে মানুষের পারিবারিক জীবন আলোকিত হয়, কোরআন দিয়ে মানুষের সামাজিক জীবন আলোকিত হয়, কোরআন দিয়ে মানুষের রাষ্ট্রীয় জীবন আলোকিত হয়। কোরআন ছাড়া গোটা দুনিয়া থেকে অন্ধকার দূর করে আলোকিত করার আর কোনো মাধ্যম
নেই। কোরআন হচ্ছে আলো, এটাকে আল্লাহ তাআলা আলোকবর্তিতা হিসেবে পৃথিবীতে নাজিল করেছেন। দেখেন, এই যে আমাদের সামিয়ানার নিচে এখন অন্ধকার না আলো? জোরে কর, অন্ধকার না আলো? আলো। আমরা যদি লাইটের সুইচ গুলোকে অফ করে দেই তাহলে এখানে আলো থাকবে না, অন্ধকার চলে আসবে? অন্ধকার চলে আসবে। প্রায় 100 কোটি টাকা মূল্যের আমি এরকম লাইট নিয়ে আসলাম আমেরিকা থেকে। পুরো সামিয়ানার ভিতরে আমি 100 কোটি টাকার লাইটকে এরকম সেটিং করে দিলাম, কিন্তু লাইট গুলো জ্বালানোর জন্য আমি সুইচকে অন করি নাই। তাহলে কি লাইট আমাদেরকে আলো দেবে? বলেন, আলো দেবে? 100 কোটি টাকা মূল্যের লাইট গুলো আমরা সামিয়ানার নিচে ফিটিং করে দিলাম, সেটিং করে দিলাম। লাইট যতই দামি হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা লাইট গুলোকে জ্বালানোর ব্যবস্থা না করব ততক্ষণ পর্যন্ত ওই লাইট মানুষকে আলো দেবে। এই কোরআন হচ্ছে লাইট। পৃথিবীতে এর চাইতে দামি আর কোনো কিতাব নেই। গোটা দুনিয়াতে যত কিতাব রয়েছে সমস্ত কিতাব পাশাপাশি গোটা দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি শুধুমাত্র কোরআনুল কারীমকে রাখা হয়, গোটা দুনিয়ার সমস্ত কিতাবের তুলনায়, গোটা দুনিয়ার সমস্ত কিছুর তুলনায় কোরআনুল কারীমের সম্মান মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। তাহলে এত দামি কিতাব, কিন্তু এই কিতাব দিয়ে মানুষ আলোকিত হবে না যেই পর্যন্ত না কোরআনের বিধানগুলোকে আমরা জ্বালানোর ব্যবস্থা না করব। ব্যক্তি জীবনের বিধানগুলো যদি ব্যক্তি জীবনে মেনে না চলি, আমার ব্যক্তি জীবন থেকে অন্ধকার দূর হয়ে ব্যক্তি জীবন আলোকিত হবে না। পারিবারিক জীবনে যদি কোরআনের বিধানগুলোকে মেনে না চলি, পারিবারিক জীবন থেকে অন্ধকার দূর হয়ে পারিবারিক জীবন আলোকিত হবে না। সামাজিক জীবনে যদি কোরআনের বিধানগুলোকে প্রতিষ্ঠিত না করি, সমাজ থেকে অন্ধকার দূর হয়ে সমাজ আলোকিত হবে না। রাষ্ট্রীয় জীবনের বিধানগুলোকে যদি রাষ্ট্রীয় জীবনে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, রাষ্ট্রীয় জীবন থেকে অন্ধকার দূর হয়ে রাষ্ট্রীয় জীবনে আলোকিত হবে। লাইট জ্বালাইতে হবে। লাইট যতই দামি হোক না কেন, এটাকে যদি আপনি জ্বালানোর ব্যবস্থা না করেন, লাইট যেরকম মানুষকে আলো দেয় না, কোরআন যতই দামি কিতাব হোক না কেন, কোরআনের বিধানগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা বাস্তবিক জীবনে মেনে না চলব, যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানগুলোকে প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই কোরআন মানুষকে আলো দেবে। আর একটু সহজ করে বলি, আর একটু সহজ হলো, এক ভদ্রলোক অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছেন। ডাক্তারকে বললো যে ডাক্তার সাহেব আমি অসুস্থ, একটু ট্রিটমেন্ট করেন। তো ডাক্তার ছিল পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার। তিনি রোগের কথা শুনে প্রেসক্রিপশন লিখে দিয়ে বলল এই ওষুধগুলো আপনি নিয়মিত খাবেন। এই ভদ্রলোক প্রেসক্রিপশন বাড়িতে নিয়ে আসছে, নিয়ে এসে চিন্তা করলো পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে, এটা ওষুধ কিনে খাওয়ার দরকার কি, আমি এটা গলার মধ্যে ঝুলিয়ে রাখি। কিয়ামত পর্যন্ত যদি এই লোক প্রেসক্রিপশন গলায় ঝুলিয়ে রাখে রোগ ভালো হওয়ার আশায়, রোগ কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? এই প্রেসক্রিপশন ভিজায় যদি ও পানি খায় তাও কি রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? এই প্রেসক্রিপশন যদি তাবিজের ভিতরে ঝুলিয়ে রাখে তাও কি রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? যতক্ষণ পর্যন্ত আপনি প্রেসক্রিপশন দেখে নিয়মিত ঔষধ কিনে না খাবেন, ততক্ষণ পর্যন্ত রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা। এই কোরআন হচ্ছে মানব জাতির প্রেসক্রিপশন। মানুষের মধ্যে কি রোগ রয়েছে আল্লাহ তাআলা সবকিছু জানেন। ব্যক্তি জীবনে রোগের চিকিৎসা কোরআনে আল্লাহ দিয়েছেন, পারিবারিক জীবনের চিকিৎসা কোরআনে আল্লাহ দিয়েছেন, সামাজিক জীবনের রোগের চিকিৎসা আল্লাহ কোরআনে দিয়েছেন, রাষ্ট্রীয় জীবনের রোগের চিকিৎসা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। যতক্ষণ ব্যক্তি জীবনেরটা ব্যক্তি জীবনে না মানবো, অসুস্থতা দূর হবে না। পারিবারিক জীবনেরটা পারিবারিক জীবনে না মানবো, অসুস্থতা দূর হবে না। সামাজিক জীবনেরটা সামাজিক জীবনে না মানবো, অসুস্থতা দূর হবে না। রাষ্ট্রীয় জীবনেরটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় জীবনে আমরা মেনে না চলবো, রাষ্ট্র থেকে অসুস্থতা অন্ধকার কখনোই দূর হবে না। তাহলে কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েতের কিতাব, এটা হচ্ছে পথ নির্দেশক, এটা হচ্ছে সংবিধান।
গোটা বিশ্ব মানবতার জন্য কোরআন হচ্ছে সংবিধান। আমি দলমত নির্বিশেষে আপনাদের সবার কাছ থেকে একটা স্বীকারোক্তি চাই। আমি আবার বলছি, এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য সংবিধান। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, বিশ্ব মানবতার জন্য কোরআন কি? চিল্লায় কোন কোরআন কি? বিশ্ব মানবতার জন্য কোরআন হচ্ছে সংবিধান। আল্লাহ তাআলা কোরআনকে সংবিধান হিসেবে পৃথিবীতে নাযিল করেছেন। আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে যত আলাদা আলাদা রাষ্ট্র আছে, বাংলাদেশ একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র। বাংলাদেশের নিজস্ব আলাদা একটা সংবিধান আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভারত আলাদা একটা রাষ্ট্র, ভারতের নিজস্ব একটা সংবিধান আছে না নাই? আমেরিকা আলাদা একটা রাষ্ট্র, আমেরিকার আলাদা একটা সংবিধান আছে না নাই? এবার আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে সংবিধানের কাজ কি, কি বলবেন? কারণ তো দেখি সংবিধানের কাজ কি? সংবিধানের কাজ হলো সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করা। বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালিত হয়। ভারত যে সংবিধান আছে, সংবিধানের আলোকে ভারত পরিচালিত হয়। আমেরিকা যে সংবিধান রয়েছে, সংবিধানের আলোকে আমেরিকা পরিচালিত হয়। কারণ সংবিধানের কাজ হলো সংবিধান দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করা। আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে যে সংবিধান আছে, এটা কি আল্লাহর দেওয়ার সংবিধান না মানুষের তৈরি সংবিধান? জোরে কোন কার তৈরি সংবিধান? ভারত যেই সংবিধান দ্বারা পরিচালিত হয়, এটা কি আল্লাহর দেওয়ার সংবিধান না মানুষের তৈরি সংবিধান? আমেরিকা যেই সংবিধান দিয়ে পরিচালিত হয়, এটা কি আল্লাহর দেওয়ার সংবিধান না মানুষের তৈরি সংবিধান? তাহলে মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলে, মানুষের তৈরি সংবিধান দিয়ে ভারত চলে, মানুষের তৈরি সংবিধান দিয়ে আমেরিকা চলে। কিন্তু আল্লাহর বক্তব্য কি শোনেন? যুবক ভাই যারা আছেন আমার দিকে তাকান। আল্লাহর বক্তব্য হলো, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, পৃথিবীর যে কোনো প্রান্তেই তোমরা কালেমাওয়ালা ইমানদার মুসলমান, পৃথিবীর যে কোনো প্রান্তেই তোমরা থাকো না কেন, তোমরা চলার জন্য, তোমার ব্যক্তি জীবন চলার জন্য, তোমার পারিবারিক জীবন চলার জন্য, তোমার সামাজিক জীবন চলার জন্য, তোমার রাষ্ট্রীয় জীবন চলার জন্য আলাদা কোনো সংবিধান তৈরি করার দরকার নাই। 1450 বছর পূর্বে আমি আল্লাহ তাআলা তোমাদের গোটা জীবন ব্যবস্থার জন্য সংবিধান হিসেবে কোরআনুল কারীম দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। খবরদার, সাবধান। আল্লাহ বলতেছে কালেমাওয়ালা ইমানদার মুসলমান চলবে, কিন্তু আলাদা কোনো সংবিধান তাদের দরকার নাই। সংবিধান হিসেবে আল্লাহ কি নাজিল করেছেন? যারা কোন কি নাজিল করেছেন? ব্যক্তি জীবনের জন্য সংবিধান আল কোরআন, পারিবারিক জীবনের জন্য সংবিধান আল কোরআন, সামাজিক জীবনের জন্য সংবিধান আল কোরআন, রাষ্ট্রীয় জীবনের জন্য সংবিধান আল কোরআন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এই কিতাব দিয়া, কোরআন দিয়া গোটা দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে যাতে আপনি আলোর পথে নিয়ে যেতে পারেন, জান্নাতের পথে মানুষকে যাতে নিয়ে যেতে পারেন, গোটা পৃথিবীতে যাতে আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন, এজন্য আমি আপনাকে কোরআন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তি জীবনের জন্য সংবিধান কোরআন, পারিবারিক জীবনের জন্য সংবিধান কোরআন, সামাজিক জীবনের জন্য সংবিধান কোরআন, রাষ্ট্রীয় জীবনের জন্য সংবিধান কোরআন। এবার আপনার আওয়াজ দিয়ে বলবেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই কোনো মুসলিম কান্ট্রি, পৃথিবীর যে কোনো প্রান্তেই যদি মুসলিম রাষ্ট্র থাকে, ওইটা যদি ঘোষিত হয় যে এটা মুসলিম রাষ্ট্র, ওই রাষ্ট্র পরিচালনা করার জন্য আলাদা কোনো সংবিধানের দরকার আছে নাকি কোরআন দিয়ে চলবে? এখন আলাদা কোনো সংবিধানের দরকার আছে? আলাদা কোনো সংবিধান তৈরি করার কোনো সুযোগ নাই, কারণ এটা আল্লাহর কিতাব। এটা কার কিতাব? এটা কার কালাম? এটা কোনো মানুষের বাণী নয়, মানুষের কালাম নয়। দুনিয়াতে কোনো, এটা পৃথিবীর মানুষের দাবি নয়, মানুষের নির্দেশ নয়। আল্লাহর বক্তব্য হচ্ছে গোটা জীবন ব্যবস্থার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে তোমাদের জন্য সংবিধান হিসেবে নাজিল করেছি। অতএব জীবনের কোন জায়গা থেকে আল্লাহর কোরআনকে বাদ দেওয়া যাবে
মানুষের ঈমান আকীদা থেকে শুরু হবে, মানুষের খাওয়া দাওয়া, চাল চলন, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, বিয়ে শাদী, চাকরি বাকরি, অর্থনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রীয় নীতি, শিক্ষানীতি, মানব জীবনের এমন কোন দিক নাই, এমন কোন সেক্টর নেই যেখান থেকে আপনি কোরআনকে বাদ দিতে পারেন। আল্লাহর বক্তব্য হচ্ছে জীবনের কোন জায়গা থেকে কোরআনকে বাদ দেওয়া যাবে না। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুর বিবরণ নীতিমালা কোরআনে আছে না নাই? এখন আছে না নাই? তিবিয়ানা লিকুল্লি শাই। আল্লাহ বলছে কোরআনে সব কিছু আছে। তোমার সালাত, তোমার সিয়াম, তোমার যাকাত, তোমার কোরবানি, তোমার হজ, তোমার খাওয়া দাওয়া, তোমার চাল চলন, তোমার বিয়ে শাদী, তোমার শিক্ষানীতি, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার রাজনীতি, তোমার রাষ্ট্রীয় নীতি, সকল কিছুর নীতিমালা, সকল কিছুর বিবরণ এই কোরআনুল কারীমে আছে না নাই? এই কথা মানুষের না আল্লাহ? তিল্লা এখন মানুষের না আল্লাহ? তাহলে জীবনের সব জায়গায় কোরআনের বিধান মেনে চলার দরকার আছে না নাই? জীবনের সব জায়গায় আল্লাহর কোরআনের বিধান আমরা মেনে চলতে চাই, এই ব্যাপারে রাজি কারা কারা দেখি তো হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এক। দ্বিতীয় পয়েন্ট, এবার বলবেন আল কোরআনের আলো সমাজে জালো। আল কোরআনের আলো। তৃতীয় পয়েন্ট, আল কোরআনের আলো জীবনের সব জায়গায় জালো। আল কোরআনের আলো জীবনের সব জায়গায় জালো। আল কোরআনের আলো জীবনের সব জায়গায় জালো। মানুষের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত মানব জীবনের এমন কোন সেক্টর নেই, এমন কোন ক্ষেত্র নাই যেখান থেকে কোরআনকে বাদ দেওয়া যায়। যারা বাদ দেওয়ার চিন্তা করবে ওই মানুষ মুসলিম থাকতে পারবে? আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। তবে মাহফিল কমিটির প্রতি আমার দুইটা নসিহা, মাহফিল কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। যারা মাহফিল কমিটি আছেন আমার কথা শুনছেন, দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো মানুষকে ছোট করে চিন্তা করবেন না, মূল্যায়ন করার চিন্তা করবেন। আজকে কুমিল্লাতে বিশাল বড় এক প্রোগ্রাম, 3 দিন ব্যাপী। এই প্রোগ্রাম ক্যান্সেল করলাম দাঙ্গা মাহফিলের জন্য। চেয়ারম্যান সাহেব ফোন দিয়ে প্রায় 26 মিনিট কথা বলেছে। ইকবাল চেয়ারম্যান সাহেব, না ফোন আমি দিয়েছি, উনি আব্বাকে বলছে যে একটু সিফাতকে বলবেন যাতে আমাকে ফোন দেয়, ওর নাম্বারটা আমার কাছে নাই। তো চিন্তা করলাম মুরব্বী মানুষ, সম্মানিত ব্যক্তি, আমি ফোন করছি। 26 মিনিট আপনাকে থাকতে হবে, 7 দিনই থাকতে হবে, বয়ান করবেন, উপস্থাপনা করবেন, সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা আমি বললাম চেয়ারম্যান সাহেব আমার তো মাহফিল আছে, প্রতিদিন মাহফিল, প্রতিদিন মাহফিল, একদিন আমি থাকার চেষ্টা করব। বিশাল বড় মাহফিল কুমিল্লাতে ক্যান্সেল করে এই মাহফিলের ডেটটা আজকে দিলাম। নাম্বার 1 মাহফিল কমিটির ভুল। দাওয়াত দেওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা দিনের জন্য কোনো মানুষ যোগাযোগ করে নাই, একটা মানুষ সৌজন্যবোধ রক্ষা করে নাই। আমরা এলাকার সন্তান, নিঃসন্দেহে এটা আলহামদুলিল্লাহ। তবে আপনারা যদি আমাদেরকে একটু মূল্যায়ন, সৌজন্যবোধ না দেখান, তাহলে তো আমরা আগ্রহ হারিয়ে ফেলবো। সৌজন্যবোধ রক্ষা করাটা জরুরি ছিল। আজকে যোগাযোগ হয় না। আমি 2টা 2:30 পর্যন্ত অপেক্ষায় যে আমার বয়ান হবেই কিনা বা কি অবস্থা। 2:30টার দিকে কোষাধ্যক্ষ সাহেব ফোন দিলেন যে আপনারা আজকে প্রোগ্রাম দাঙ্গা মাহফিলে কখন আসবেন। জিজ্ঞেস করলাম বয়ান কখন, বললো 7টায় বয়ান। তাই বললাম এখন তো এশার সলাৎ পড়বে, তা আপনারা বলছে 8:15টায় এশার সলাৎ, 7টা থেকে আপনারা বয়ান। ওকে ফাইন। আমি আবার পরবর্তীতে ফোন করলাম যে টাইমটা ঠিক আছে কিনা, কারণ আমার মাদ্রাসার কাজ চলতেছে। গত 2 মাসে ডেইলি 24 ঘন্টায় 24 আওয়ার্সের মধ্যে আমি ঘুমাই সর্বোচ্চ 4 ঘন্টা, তাও 2 ঘন্টা গাড়িতে, 2 ঘন্টা বাড়িতে, কারণ মাদ্রাসার কাজ চলতেছে, আবার রাত্রে মাহফিল। সব মিলিয়ে আমি চিন্তা করলাম যে আমাকে বসায় রাখেন না, যখন দিবেন তখনই যাব, আমার মাদ্রাসার কাজ চলতেছে। বললো না আপনাকে 7টায় দেওয়া হবে। আধা ঘন্টা পরে সরার হুজুর ফোন দিল, বললো যে সিফাত দাঙ্গার মাহফিল থেকে কোনো যোগাযোগ হয়েছে? আমি বললাম যে যোগাযোগ তো আমার সাথে করছে, কয় দাওয়াত দেওয়ার পর থেকে তো আজ পর্যন্ত আমার কেউ ফোন দেয় নাই। আমি চিন্তা করলাম সম্মানিত মানুষ, কোষাধ্যক্ষ সাহেবকে আবার ফোন দিলাম,
জিজ্ঞেস করলাম বক্তার কে কে আছে, বললো যে আপনি, কারি সারোয়ার হোসেন সাহেব, আরেকজন আছে। আমি জিজ্ঞেস করলাম সারোয়ার হুজুরকে ফোন দিছেন? ওই দায়িত্বটা তো অন্য একজনের ছিল। আমি বললাম আমি নাম্বারটা দিই, একটু দয়া করে আপনি একটু ফোন দেন, উনি যাতে অন্তত পক্ষে সৌজন্য বোধটা রক্ষা করে আগ্রহ পায় আসার জন্য। সম্মানিত ব্যক্তি উনি, কত মানুষ সিরিয়াল ধরে মাহফিলের জন্য। উনি ফোন দিল, আসছে আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করলাম যে এখন 7টায় বয়ান, তো মাহফিল কতক্ষণ? বললো যে 7:30টায় আজান হয়ে যাবে। মানে ওরা মনে করছে লোকালি একটা ছেলে নিয়ে আসছি, এই 20-25 মিনিট একটু কথাবার্তা বলবে, মানে লোকালি এরকম মনে করছে। মনে কষ্ট নিবেন না, আমি আমাকে বড় মনে করছি না, নিঃসন্দেহে বড় বোঝাচ্ছি না, কিন্তু আজকের এই প্রোগ্রামটায় আপনাদের বোঝা উচিত ছিল যে আমরা একটা মেহমান নিয়ে আসতেছি, তাদেরও একটা ময়দান আছে, তারা যাতে এই জায়গায় এসে ছোট না হয় এটা আপনাদের খেয়াল রাখা দরকার ছিল। আমরা কিন্তু এরকম বড় বড় প্রোগ্রাম আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে করান, আমরা আয়োজন করি, বড় বড় আলেমরা আসে, জায়গা খুঁজতেছি পাচ্ছি না আজারি সাহেবকে আনার জন্য। জায়গা একটা বলছে একে খান প্রজেক্ট, আরেকটা বলছে বলাকা মাঠ, আরেকটা বলছে ইটাখলা। এখন কোথায় নিয়ে আসবো, প্রোগ্রাম করব, বড় বড় লিডার যারা ফোন দিতেছে কোথায় আনা যায়, সব মিলিয়ে এখনো ডিসিশন নিতে পারতেছি না কোথায় নিয়ে আসবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তা আপনাদের প্রতি অনুরোধ, নিঃসন্দেহে এলাকার ছেলেদেরকে যদি আপনারা মূল্যায়ন না করেন তো কেমন হবে? আপনারা মূল্যায়ন করবেন। আমরা ছোট মানুষ, নিঃসন্দেহে ছোটই থাকতে চাই, কিন্তু এরকম কোনো আচরণ আমাদেরকে উপহার দিবেন না যাতে আমরা আপনাদের কাছে আসার জন্য আগ্রহ হারিয়ে ফেলি। এটা আপনারা খেয়াল করবেন, মনে রাখবেন। অনেক বড় বড় প্রোগ্রাম ক্যান্সেল করে কেন্দ্র বা গ্রামে প্রোগ্রাম হয় 2-3টা, কোনো প্রোগ্রাম থেকে টাকা নেই না, আর উল্টা দিয়ে যাই, এমন ভাবে ধরে অন্য প্রোগ্রাম ক্যান্সেল করে দিতে হয়। আমার ইউনিয়নে অনেক প্রোগ্রাম হয়, ক্যান্সেল করে ওনাদেরকে দেই, টাকা পয়সা নিয়ে উল্টো আরো দেই। আলহামদুলিল্লাহ, এটা আমরা করার চেষ্টা করি, বড় হয়েছে এটা বলতেছি না, কিন্তু আমি তো মানুষ, আমি কি আমারও তো একটু আত্মমর্যাদা বোধ আছে, আছে না ভাই? আছে না ভাই? আছে। এজন্য মনের কষ্টে বলি নাই, ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা থেকেই বললাম। এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, যাতে কোনো আচরণের কারণে কোনো আলেম সমাজ এখান থেকে কষ্ট পেয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। ডাঙ্গা মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আবদাওয়া ইসলামিক একাডেমি, পাইকারদি বাজারের পাশে ডোরিকটেক গ্রাম, এখানে পাইকারদি এবং ডোরিকটেকের মাঝখানে বিশাল একটা জায়গা। আলহামদুলিল্লাহ, আবদাওয়া ইসলামিক একাডেমি ফেব্রুয়ারি মাসের 10 এবং 11 তারিখ। প্রথমে ভেবেছিলাম যে আজারি সাহেবকে আমরা এখানে আনবো, কিন্তু এত বিশাল পরিসর হয়ে গেছে, পেকুয়ার মাহফিল, আমরা ইনশাআল্লাহ নরসিংদী, পলাশ এদিকে আজারি সাহেবকে আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি মাসের 10 এবং 11 তারিখ পাইকারদি বাজারের পাশে ডোরিকটেক গ্রামে, পাইকারদি এবং ডোরিকটেক মাঝখানে একটা বিশাল জায়গা। 10 তারিখ এবং 11 তারিখ বিশাল বড় আয়োজন হবে, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। জি জি, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। 10 তারিখে আমাদের প্রোগ্রামে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আসবে ইনশাআল্লাহ, ডক্টর মঞ্জুরুল আলী সাহেব আসবেন, আর 11 তারিখ শেখ আহমদুল্লাহ ভাই আসবেন, যদিও মাহফিলে যায় না, বাট এখানে আসবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম ইনশাআল্লাহ, আপনারা যাবেন, সুন্দর উপহার আয়োজন আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।